ধর্মলাভ করবার জন্য কখনো কখনো আমাদের মনে এক বিশেষ ইচ্ছে জাগলেও আমরা বেশি দূর এগোতে পারি না। আমরা হয়তো শাস্ত্রের ব্যাখ্যা শুনলাম, ধর্ম কথা শুনলাম, ঈশ্বর আছেন, তাকে পেতে হবে এটি বুঝলাম। তাকে লাভ করতে হলে যে সাধন ভজন শাস্ত্র অনুযায়ী কর্ম সম্পাদন, তা আমরা অনেকেই করে উঠতে পারি না। আমরা সংসারে থাকি, তাই সাধারণত দেখা যায় আমাদের মুখে বলা বাক্যের সঙ্গে কাজের গরমিল, কিন্তু ঈশ্বর কথার কথা বা শাস্ত্রের ব্যাপার নয়, জীবনে আচরণের ব্যাপার। সে যে প্রত্যক্ষ দর্শনের বিষয়। বিশ্বাস ব্যতিরেকে এক পাও এ পথে এগোনোর উপায় নেই। মন মুখ এক যার, বাক্যে কর্মে একইভাবে চলা, গুরুবাক্যে গভীর বিশ্বাস, প্রসন্ন তাহার প্রতি হন ভগবান। বিশ্বাস ও সরলতা সাধন সহায়ে অনায়াসে পার হয় এ ভবসাগর। সে দেশের সব আলো ঝরে পড়ে তার চোখে মুখে, শাস্ত্র পাঠে অন্ধ আঁখি পায় না কোতারে। বাক্যের মতন কর্ম আচরণ যে বা করে প্রতি ক্ষণে ক্ষণে, সে লভে পরম ধাম কর্ম ও সাধনার বলে। অবিশ্বাসী ডোবে পাড়াবাড়ে। তাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নেই, তাদের কথা গোলমেলে। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। তাই বলছি, হেজি পেজি লোক লেকচার দিলে কিছু হয় না, চাপরাশ থাকলে তবে লোক মানবে। ঈশ্বরের আদেশ না হলে লোক শিক্ষে হয় না। যে লোক শিক্ষে দেবে তার খুব শক্তি চাই। সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না, বিষয় বুদ্ধি এসে পড়ে। অতএব বিশ্বাস চাই।